আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। খাদ্য দেওয়ার অভাবে সন্তান না নেওয়া কোরআনের দৃষ্টিতে কি? আজকের যুগে মুসলমান দেশগুলিতে বিশেষ করে আমরা দেখতে পাই খুব বেশি সন্তান নেওয়া হয়। আবার এক শ্রেণীর লোকেরা তারা কন্ডম ব্যবহার করে, এক শ্রেণীর লোকেরা বিভিন্ন ধরনের ট্যাবলেট ব্যবহার করে, আরও বিভিন্ন উপকরণ তারা ব্যবহার করে যেগুলি ইংরেজদের বানানো। তাদের শুধু স্লোগান হলো যে আমরা অভাব অনটনের খাতিরে এগুলি করছি। আর মুসলমান দেশগুলিতে আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দেখতে পাই এবং সেই সব ডিপার্টমেন্টে অনেক মৌলবী মোল্লারা যারা ধর্মের ঠিকাদার তারাও সেখানে চাকরি করেন। অথচ কোরআন শুরু দিন থেকে 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে কিছু জিনিসকে হারাম করেছে। তার ভিতরে এখানে বলা হচ্ছে, আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এখানে আল্লাহ বলেন যে তুমি বলে দাও, তোমরা এসো আমি পড়ে শোনাই তোমাদের প্রতিপালক কোন জিনিসকে হারাম করেছেন। আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, বাবা মার সাথে কুব্যবহার দেওয়া যাবে না, এবং অভাব অনটনের খাতিরে সন্তানদেরকে হত্যা করা যাবে না। কারণ আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রুজি প্রোভাইড করছি এবং তাদেরকেও আমি রুজি দেব। আজ আপনি আপনার রুজি খাচ্ছেন এই পৃথিবীতে। আপনার যে সন্তান প্রাণের স্পন্দন নিয়ে পৃথিবীতে আসতে চাচ্ছে আর আপনি বাধা দিচ্ছেন, কন্ডম ব্যবহার করছেন এবং মায়াবড়ি খাচ্ছেন, আরো বিভিন্ন ট্যাবলেট এবং উপকরণগুলি ব্যবহার করছেন, তাহলে আপনার জানা উচিত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রুজি দিচ্ছি, তারা আসবে, তাদের রুজি আমি প্রোভাইড করব। আবার 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে একই কথা বলছেন, তোমাদেরকে যেভাবে রুজি দেওয়া হচ্ছে তারা তাদের রুজি খাবে, তোমরা তোমাদের রুজি খাচ্ছ। তাহলে কেন খাদ্য দেওয়ার অভাবে সন্তানদেরকে হত্যা করতে হবে? একজন মুসলিম অন্তত কখনো করবে না।